ইতিহাসের এক রহস্যময় অধ্যায় ইয়াজুজ ও মাজুজ। তাদেরকে অবরুদ্ধ রাখার প্রাচীর নির্মাণের ইতিহাস কোরআনে সবিস্তারে বর্ণিত হয়েছে। কিন্তু বর্তমানে কোথায় সেই প্রাচীর? কেন এখনও সেই প্রাচীরের সন্ধান পাওয়া যায় না? বাদশাহ জুলকারনাইনের নির্মিত সেই দেয়াল কি কাস্পিয়ান সাগরের তীরে, নাকি ককেশাস পর্বতমালায়, নাকি তা অনেক আগেই মাটি চাপা পড়ে গেছে? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কোরআন, হাদিস এবং ইতিহাসের আলোকে ইয়াজুজ মাজুজের প্রাচীর ঘিরে প্রচলিত মতামত ও রহস্যময় কিছু তথ্য। সঙ্গেই থাকুন। কোরআনুল কারিমে ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণের ঘটনাটি বর্ণিত হয়েছে সূরা কাহফের 93 থেকে 98 নম্বর আয়াতে। আর এই ঘটনার সাথে জড়িয়ে আছে বাদশাহ জুলকারনাইনের নাম। ইরশাদ হচ্ছে, حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন, তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এ শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। তিনি বললেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান